ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা? আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে, উপার্জন হালাল হবে কিনা? এর উত্তর হলো, প্রথমত যে ব্যক্তি নিরুপায়, ঘুষ না দিলে তার চাকরি হবেই না, ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে। তার ন্যায্য অধিকারে ছাড়া আদায় হবে না, কোনো উপায় তার নাই, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই। সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন। হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন, অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন, যেটা হারাম। অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই, নিজেরা সাইদা দিই, ঘুষ করলে চাওয়াও লাগে না আজকাল, আমরা সাইদা দিই যে ভাই নেন। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? তো এই যে ঘুষ, এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন, হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন, কোনো হারাম কাজ করতেছেন না, তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে। ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরির সব উপার্জন হারাম হয়ে যাবে না। শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তার জন্য আল্লাহর কাছে কি চাইবেন? মাপ চাইবেন এবং ইস্তিগফার করবেন। সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হালাল হবে কিনা? জাতীয় সঞ্চয়পত্রে আমরা সঞ্চয়পত্র যে টাকা দিয়ে কিনি, সেই টাকার বিপরীতে আমাদেরকে অতিরিক্ত মুনাফা দেয়া হয়। এটা স্পষ্টত সুদ, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া হয় না যে তোমার থেকে টাকাটা নিলাম, এই টাকাটা আমি বাণিজ্যে খাটাবো, ব্যবসায় খাটাবো, এরপরে পার্সেন্টেজ তুমি এত পাবা, আমি এত পাবো, এরকম কোনো ভিত্তিতে নেওয়া হয় না। অথচ আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বাণিজ্যিক ভিত্তিতে কারো টাকা নিয়ে আপনি ব্যবসা খাটিয়ে লাভের অংশ দিয়েছেন আগের চুক্তি অনুযায়ী, সেটা জায়েজ আছে। কিন্তু থোক টাকা নিয়ে বলতেছেন তোমাকে এত টাকা দেবো, আমি ব্যবসা করব না, ফালা রাখবো, এটা তোমার দেখার দরকার নেই, তুমি নির্দিষ্ট ধরাবাঁধা টাকা শুধু পাইতে থাকবা মাসে মাসে, এটা হলো সুদ। এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় এই সঞ্চয়পত্র বলেন আর যেটাই বলেন, এইভাবে অনেক সময় দেখা যায় ডাক বিভাগ বিভিন্ন এরকমভাবে ছাড়ে, সেগুলোতে আমি নির্দিষ্ট টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলাম এবং সেটার এগেনিস্টে, সেটার বিপরীতে আমি মুনাফা নিলাম, লভ্যাংশ নিলাম, ইন্টারেস্ট নিলাম, নাম যেটাই দেন সেটা সুদ হবে, সেটা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না।